সহিহ বুখারীর একটি হাদিস শোনায়, বিষ্ণু ইসা ইসলাম ইরশাদ করছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। পৃথিবীর প্রতিটি নবজাতক সন্তান ফিতরাত তথা ইসলামের উপর জন্মায়। পরবর্তীতে তাদের ওই সন্তানের বাবা মা তাকে হয় ইহুদি বানায়, নয় নাসারা বানায়, নয় অগ্নি উপাসক বানায়, কিন্তু সে জন্মগ্রহণ করেছে কিসের উপর? ফিতরাতের উপর, ইসলামের উপর। আজকের দিনে ভারতের কোন হিন্দু ফ্যামিলিতে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে সে মুসলিম হয়ে জন্মেছে, ঠিক কিনা? কথা বলেন, কি হয়ে জন্মেছে? আজকের দিনে কম্বোডিয়াতে কোন বৌদ্ধ ফ্যামিলিতে যেই নবজাতক সন্তানটা জন্মালো সে মুসলিম হয়ে জন্মেছে, ঠিক কিনা? আজকের দিনে যুক্তরাষ্ট্রে কোন খ্রিস্টান ফ্যামিলিতে যে নবজাতক সন্তানটা জন্মালো সে কি হয়ে জন্মালো? মুসলিম হয়ে জন্মায়। পরে বাবা মা তাকে খ্রিস্টান বানায়, বাবা মা তাকে বৌদ্ধ বানায়, বাবা মা তাকে নাস্তিক বানায়, বাবা মা তাকে হিন্দু বানায়, কিন্তু জন্মেছে কিসের উপর? ফিতরাতের উপর, অর্থাৎ ইসলামের উপর। তাহলে সম্মানিত শুধু বিষ্ণু ইসা ইসলামের এই হাদিস থেকে, সহিহ বুখারীর বর্ণনা থেকে আমরা বুঝলাম পৃথিবীর প্রতিটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে, মুসলিম হয়ে জন্মায়। পরবর্তীতে পরিবেশ, শয়তানের ওয়াসওয়াসা, মা বাবার ইনস্ট্রাকশন, এনভায়রনমেন্ট, সার্কামস্ট্যান্সেস, এগুলো তাকে অন্য ধর্মে ট্রান্সফার করে, কিন্তু বেসিকলি হি ইজ এ মুসলিম। বেসিকলি সে কি? একজন মুসলিম। তাহলে ফিতরাতের প্রথম অর্থ আমরা পেয়ে গেলাম। ফিতরাতের প্রথম অর্থ হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলতে হবে, ফিতরাতের প্রথম অর্থ কি? ইসলাম। সব সন্তান, নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায়। তো ফিতরাত অর্থ যে ইসলাম, এটা এমন ইসলাম যেটা মানুষের স্বভাবজাত ধর্ম, স্বভাবজাত বৈশিষ্ট্য, এবং ইসলামের সবকিছু প্রকৃতির সাথে পুরোপুরি সামঞ্জস্যশীল। আলহামদুলিল্লাহ, ইসলামের যত বিধান, যত আহকাম, যত রুলস এন্ড রুলিংস আছে, কোডিংস আছে, রেগুলেশনস আছে, সব এটা পরিবেশ সম্মত, এটা জীবন সম্মত, এটা রুচি সম্মত। ইসলামের কোন বিধান আপনার রুচির সাথে কন্ট্রাডিক্ট করবে না। সুবহানাল্লাহ পড়বেন না? কি চমৎকার ধর্ম আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক ফিরিস্তি দিতে পারবো অন্যান্য ধর্মের, ওইদিকে আমি যেতে চাই না, কোন ধর্মকে আমি ছোট করতে চাই না। অন্যান্য অনেক ধর্মের অনেক বিধান আছে যেটা আমাদের আকলে ধরে না, আমার রুচির সাথে যায় না, এটা আমাদের স্বভাবজাত ক্যারেক্টারিস্টিক্স এর সাথে যায় না। কিন্তু ইসলামের এমন কোন বৈশিষ্ট্য কি আছে যেটা আমাদের রুচির সাথে মেলে না? এরকম আছে? একটাও নাই। সুবহানাল্লাহ। তো এজন্য যার ফিতরাত নষ্ট হয়নি সে স্বাভাবিকভাবেই ইসলামের প্রতি আকৃষ্ট হবে। আই রিপিট, যে তার ফিতরাকে প্রিজার্ভ রেখেছে সে বাই ডিফল্ট ইসলামের প্রতি আকৃষ্ট হবে, তার ভালো লাগবেই। এর কারণ এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি এটাকে বলে আলামুদ দুনিয়া, দুনিয়ার জীবন। এরপরে আমরা যাব মৃত্যুর পরে আলামু আল বারজাখ, বারজাখের জগৎ। এই পৃথিবীতে আসার আগে আমরা ছিলাম আলামুল আরওয়াহ, রূহের জগতে। রূহের জগতের কিছু আমরা মনে করতে পারি না, কিন্তু সেই জগতে আমরা ছিলাম। তো রূহের জগতের এরকম একটা বিশাল কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সের হল রুমে আমরা আল্লাহর কাছে একটা কমিটমেন্ট করেছিলাম, বিশাল কনফারেন্স হল। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন, আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পিঠ থেকে অযুত লক্ষ নিযুত কোটি কোটি রূহ বের হয়ে নিচে পড়লো, আলোর মতো করে কোটি কোটি রূহ বের হয়ে পড়লো। তো ওই রূহগুলোর মধ্যে আমাদের রূহ ছিল, আমরাও ছিলাম। তো সেখানে আল্লাহ তাআলা আমাদের একটা কভেনেন্ট নিয়েছেন, একটা এগ্রিমেন্ট, একটা স্বীকৃতি। সেটা কি? আল্লাহ তাআলা সেই রূহের জগতের কনফারেন্সে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা ওয়া শাহিদনা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনি আমাদের রব, এবং আমরা সাক্ষী দিলাম, এবং আমরা সাক্ষী দিলাম। তো ওই যে রূহের জগতে আমরা যে আল্লাহকে কভেনেন্ট দিয়েছি, ওয়াদা দিয়েছি, ওই ওয়াদার কারণে ইসলামকে দুনিয়াতে আসার পর আমাদের বড্ড চেনা চেনা লাগে, আপন আপন লাগে। সুবহানাল্লাহ পড়ে। অনেক বৌদ্ধ বড়ুয়া আমার কাছে এসে দেখা করছে যে হুজুর আমি আপনার ওয়াজ শুনি, ধর্ম কি? কথা বলেন। আর হিন্দু কি পরিমাণে যে মুসলিম হয়েছে এটা তো আর পাবলিকলি আমি অ্যানাউন্সও করি না। কি পরিমাণে হিন্দু ভাইরা যে আমাদের আলোচনা শুনে এসে শাহাদা পড়ে ফেলছে এটার কোনো হিসাব নাই দেশে বিদেশে। এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে, ইসলামের বিধানগুলো তার বড্ড আপন লাগে। ওই যে রূহের জগতে আমরা ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছিলাম। আল্লাহু আকবার। কোটি কোটি রূহের সামনে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওয়া শাহিদনা, আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম যে আপনি আমাদের রব।
সেই রুহের জগতের এগ্রিমেন্টের কারণে এই দুনিয়াতে ইসলাম আমাদের চেনা চেনা লাগে। এজন্য আমাদের কাজ হচ্ছে খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে ইসলামের বিউটিকে নন মুসলিমদের কাছে তুলে ধরা। কিন্তু ওই সময় তো আমাদের নেই, আমাদের তো বাহাস করা লাগবে। কি করা লাগবে? বাহাস, একের সাথে অপরের বাহাস, একের সাথে অপরের দ্বন্দ্ব, ডিফারেন্সেস, কন্ট্রোভার্সি, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আমরা যদি প্রকৃত দ্য স্পিরিট অফ ইসলাম, দ্য ট্রু এসেন্স অফ ইসলাম নন মুসলিমদের কাছে ছড়িয়ে দিতাম, সব মুসলমান হয়ে যেত। পশ্চিমে আমি দেখেছি তারা স্ট্রিট দাওয়া করে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোরআন নিয়ে বসে থাকে, সুন্দর সুন্দর লিফলেট নিয়ে বসে থাকে, জেসাস ক্রাইস্টের জীবনে নিয়ে বসে থাকে, ওদেরকে এটা গিফট করে, ওদের প্রশ্নের উত্তর দেয়। 2-4 মিনিট দাওয়াতি কাজ করলে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওরা শাহাদা পড়ে ফেলে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে, আপন লাগে, সেই রুহের জগতে সেই এগ্রিমেন্টের কারণে। তাহলে ফিতরাতের 1 নম্বর অর্থ হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন তো, ফিতরাত মানে কি? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি নবজাতক, অল দ্য নিউবর্ন বেবি, তারা ইসলামের উপর জন্মায়, পরে তাদের ধর্ম চেঞ্জ হয়। ফিতরাতের 2 নম্বর অর্থ হচ্ছে আরবিতে বলে আল কাবিলিয়া, মানে যোগ্যতা। কিসের যোগ্যতা? স্রষ্টাকে চেনার যোগ্যতা, স্রষ্টার বিধান মেনে চলার যোগ্যতা। এই যোগ্যতা প্রতিটা মানুষকে দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষের এই যোগ্যতা আছে। ইভেন আফ্রিকার জঙ্গলে, আমাজনের ভিতরেও যে নৃগোষ্ঠীগুলো থাকে, যে ট্রাইবস গুলো থাকে, তারাও চিন্তা করলে স্রষ্টাকে চিনে যাবে। তারা যদি আকাশের দিকে তাকায়, তারা যদি বহতা নদীর দিকে তাকায়, তারা যদি বৃষ্টির মাঝখানে যে থান্ডারস্টর্ম, বিজলির দিকে তাকায়, তারা যদি বাতাসের এই যে ঝিরিঝিরি শব্দ, এগুলোর দিকে তাকায়, তার মন, তার ফিতরাত, তার সেই রুহের জগতের কভেনেন্ট, তার মধ্যে একটা টিউনিং করবে যে একজন না একজন থাকা চাই, এই কন্ট্রোলার, একজন নিয়ন্ত্রক, একজন মহা ব্যবস্থাপক এই মহাবিশ্বে একজন থাকতেই হবে, ঠিক কিনা? তার মন তাকে সায় দেয়। তাহলে ফিতরাতের 1 নম্বর অর্থ হচ্ছে ইসলাম। আমরা সবাই ইসলামের উপর জন্মেছি। ফিতরাতের 2 নম্বর অর্থ হচ্ছে আল কাবিলিয়া বা যোগ্যতা, স্রষ্টাকে চেনার যোগ্যতা। প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছেন। তাহলে ফিতরাতের অর্থ মোটামুটি ক্লিয়ার না সবার কাছে? 1 নম্বর অর্থ কি? সবাই বলুন, ইসলাম। 2 নম্বর যোগ্যতা। কাকে চেনার যোগ্যতা? আল্লাহকে চেনার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন। এবং নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি, কমপ্লিট সারেন্ডার। এটা হচ্ছে ফিতরাতের দাবি। দ্য ডিমান্ড অফ ফিতরা হচ্ছে ডানে বায়ে না, কমপ্লিট সারেন্ডার। এই যে আমরা নামাজে দাঁড়াই, পৃথিবীর সব ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহু আকবার, নিজেকে আল্লাহর কাছে সঁপে দিলাম, ঠিক কিনা? আমরা যখন রোজা রাখি, ঘরের ভেতরে যখন একা থাকি, পৃথিবীর কেউ দেখে না, তৃষ্ণায় গলা ফেটে যায়, তারপরে 1 ঢোক পানি খাই, দিস ইজ ফিতরাত। ইজহার আর রেদা পরে লাব্বাইক লাব্বাইক বলে আরাফাতের ময়দানে কাঁদি, এক সত্তাকে ডাকি, তিনি কে? দিস ইজ ফিতরাত। তাহলে নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি। সুনান ইবনে মাজার একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে বললেন, ইদা আখাযতা মাদজাআকা আও আওয়াইতা ইলা ফিরাশিক ফাকুল। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাও তখন একটা দোয়া পড়বে। আমরা তো শুধু একটা দোয়াই পড়ি, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, এটা পড়েন আপনারা না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই একটা দোয়াই পড়ি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগেও আরো চমৎকার চমৎকার অনেক দোয়া পড়তেন। ওই সাহাবীকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাবা তুমি এই দোয়াটা পড়বা। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। পড়েন আপনারা, এটা পড়েন? অনেকে বলে হুজুর শুনিই তো নাই কোনোদিন, পড়বো কিভাবে? এই যে আজকে আলোচনা করলাম, এটা রেকর্ডে থাকবে, আপনারা শুনে মুখস্থ করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ঘুমোতে যাবা এই দোয়াটা পড়বা। দোয়াটা দেখেন কত চমৎকার, কিভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবেন, সঁপে দিবেন। দেখেন রাসূল বলেন তুমি এটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক, আল্লাহ আমি আমার সত্তাকে আপনার দিকে সমর্পিত করলাম। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক, আল্লাহ আমি আমার সব কাজকে আপনার কাছে সুপর্দ করলাম। ওয়া আলজাতু যাহরি ইলাইক, আল্লাহ আমার পিঠকে আমি আপনার কাছে আশ্রয় রাখলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যখন ঘুমাই আমাদের পিঠটা বিছানার মধ্যে লাগাই না?
আল্লাহ আমার সত্তাকে আপনার কাছে আমি সমর্পিত করলাম, আল্লাহ আমার সব কাজকে আপনার কাছে আমি সঁপে দিলাম, আল্লাহ আমার পিঠটাকে আপনার কাছে আমি আমানত রাখলাম। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ আপনি ছাড়া আশ্রয় দেওয়ার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমাদের মুক্তি দেওয়ার কেউ নাই। আল্লাহ আপনি যে রাসূল পাঠিয়েছেন সে রাসূলের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ যে কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ এই দোয়াটা পড়বে রাত্রিবেলা, ফাইন মিত্তা ওই মিন লাইলাতিকা, ওই রাতে যদি তুমি মারা যাও, মিত্তা আলাল ফিতরা, তুমি ফিতরাতের উপর মৃত্যুবরণ করবে। ওয়া ইন আসবাহতা আসবাহতা ওয়া ক্বাদ আসাবতা খাইরান কাসীরা, আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও, তাহলে ওই দিনে তুমি প্রভূত কল্যাণ লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? এই দোয়াটা যদি কেউ পড়ে, সে মারা গেলে ওই রাতে ফিতরাতের উপর মারা যাবে। ফিতরাতের প্রথম অর্থ কি বলছিলাম? সবাই বলতে হবে, কি বলছিলাম? তাহলে এই দোয়া পরে রাতে মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে, ঠিক কিনা? তাহলে ফিতরাত, হোয়াট ইজ দা এসেন্স অফ ফিতরাত? মোটামুটি বুঝে আসতেছে না আপনাদের? টপিকটা একটু নরম হয়ে আসছে না? আচ্ছা, আরো নরম করে দিচ্ছি আপনাদের কাছে। এই পৃথিবীতে যা কিছু কল্যাণকর, যা কিছু স্বাভাবিক, যা কিছু ভালো, তাই ফিতরাত। সহজ হয়ে গেছে না? সহজ হয়েছে? এই পৃথিবীতে যা কিছু স্বাভাবিক, যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো, তাই ফিতরাত। আওয়াজ করে বলুন তো, তাই কি? ফিতরাত।